শহীদ মিনার থেকে শিক্ষক আন্দোলনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আমরা জানি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং শিক্ষা উপদেষ্টা নিজে বলেছেন ২ দফায় এই বাজেট বাড়ানো হবে। তো এই প্রজ্ঞাপনের পরে শিক্ষকরা এখন কি বলছেন? তারা কি আন্দোলন চালিয়ে যাবেন নাকি স্থগিত করবেন? কি জানতে পেরেছেন আপনি? জি সাথী, শিক্ষকদের যে আন্দোলন চলছিল লাগাতার 10 দিনের মতন যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে কিন্তু আজকে সচিবালয়ে একটি মিটিং হয় যেটি জানাচ্ছিলেন, এবং সেখান থেকে যে প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিলেন মিটিং করতে, তারা ফিরে এসেছেন। তাদের মধ্যে দেলোয়ার হোসেন আজিজি, যিনি কিনা এই আন্দোলনের সংগঠক, তিনি কিন্তু এই কিছুক্ষণ আগেই মিডিয়াকে জানাচ্ছিলেন আসলে তারা অনেক চেষ্টা করেছেন, তাদের যে 3টি দাবি ছিল সেই 3টি দাবি সচিবালয় থেকে পাশ করিয়ে আনতে, কিন্তু অনেক তারাও কিছুটা ছাড় দিয়েছেন, সরকার থেকেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে, এবং দুই পক্ষের সমঝোতায় আসলে যেই 7.5% এবং 7.5% 15%-এর যেই বাড়ি ভাড়ার যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি তারা মেনে নিয়েছেন, এবং তারা আন্দোলন প্রত্যাহার করেছেন এবং কাল থেকে তারা শ্রেণীকক্ষে ফিরে যাবেন। এবং তার সাথে সাথে কিন্তু তিনি আরও যোগ করেছেন যে এই কয়েকদিনে যেই শিক্ষার্থীদের যেই ক্ষতি সাধন হয়েছে, ক্লাসরুমে যারা পড়ালেখা করতে পারেনি, সেই ক্ষতি পোষানোর জন্য কিন্তু তারা আগামী নভেম্বর মাসে যেই বার্ষিক পরীক্ষা রয়েছে প্রতিটা শ্রেণীতে, সেই বার্ষিক পরীক্ষার আগে কিন্তু প্রত্যেক শনিবারে তারা এক্সট্রা ক্লাস নেবেন এবং শিক্ষার্থীদের সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং এখানে কিন্তু তারা কিছুক্ষণ আগে এমনি সাংবাদিকদের সাথে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল, কিন্তু তারা সেইখান থেকেও কিন্তু সাংবাদিক এবং যারা তাদের এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। রাজনৈতিক দল যারা সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং সর্বোপরি এই আন্দোলনে যেমনটি ওনারা বলছিলেন, এখানকার সমন্বয়ক আজিজি স্যার, উনি বলছিলেন যে এই আন্দোলন আসলে স্বাধীনতার পরবর্তী সময়ে সবচেয়ে বড় শিক্ষকদের আন্দোলন, এবং যে আন্দোলনে কিন্তু প্রতিটা মানুষ তাদের সর্বাত্ম দিয়ে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে এবং শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে তারা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং আজকের মতন আজকে তারা আন্দোলন প্রত্যাহার করলেন, কাল থেকে তারা তাদের শ্রেণীকক্ষে ফিরে যাবেন। তো সাথী, শিক্ষক আন্দোলনের সর্বশেষ ছিল এটি। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।